এভাবেই মাটি পিটিয়ে ও হাতের নিখুঁত ছোঁয়ায় বানানো হচ্ছে হাঁড়ি, সরা, কলস, ঢাকনা সহ নানা তৈজসপত্র। হাতের জাদুতেই নিখুঁত এসব কাজ করেন কুমাররা। দক্ষ হাতে এসব কাজ সারেন কারিগরেরা। সরা, কান্দা, জলকন্যা, টুপ খোলা এসব কাজ করি। প্রথমে মাটির যোগান দিতে হয় কুমারদের, এরপর তা ভালো করে পায়ে বা হাতে মেখে নিতে হয়। এরপর তা কেউ হাতে, কেউ ডাইসে, কেউ যন্ত্রের মাধ্যমে তৈরি করেন নানান তৈজসপত্র। তবে বর্তমানে সংকট তৈরি হয়েছে এ কাজের কাঁচামাল এঁটেল মাটির। মাটির দাম বেশি, মাটি এলো পাওয়া যায় না। কুমার বাড়িগুলোর পাশের রাস্তায় দেখা যায় বিক্রির জন্য মিনি ট্রাক অথবা ভ্যানের উপর সাজানো হচ্ছে মাটির জিনিসগুলো। ঢাকা থেকে মিষ্টির দোকানের জন্য মাল নিতে আসেন অনেকেই। ৮০-এর দশকের দিকেও গ্রামের মানুষরা মাটির তৈরি বিভিন্ন ধরনের হাঁড়ি, সরা, কলস, বাসন, বদনা, মুড়ি ভাজার খোলা, কোলা, ভাটি ও মঠ এসবের ব্যবহার করতেন। আর এসব তৈরি হতো কুমারপল্লীতে। আমরা শিল্প কাজ করি, আমরা মাটির ব্যবসা করি, মাটির হাঁড়ি পাতিল টাতি বানাই। পাকিস্তান পিওরদের কাজ করি, এই কাজটাই আমি করি, অন্য কাজ করি কোনো করি। তবে ঢাকার ধামরাইয়ের ঐতিহ্যবাহী মৃৎশিল্প এখন বিলুপ্তির পথে। অ্যালুমিনিয়াম, প্লাস্টিক ও মেলামাইনের পণ্যের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে অস্তিত্ব সংকটে পড়েছে এ শিল্প। এখন সিলভার, প্লাস্টিক বানানো আমাগো এই কাজ নাই, আগের মতন কাজ নাই, কোনো ব্যবসা বাণিজ্য নাই। এইটা আগে ধরেন আপনার ভালোই বিক্রি হইতো, এখন সিলভার, প্লাস্টিক বেড়ে যাওয়া নিয়ে বেচা একটু কম হয়। জীবনের সব আয়োজন এখানে একসাথে। তারপরও যারা এখনো বংশ পরম্পরায় এই পেশার মায়া কাটাতে না পেরে এখনো কাজ করে যাচ্ছেন, তাদের সঙ্গী হয়েছে অভাব অনটন। আগে ভালোই আসা, দামও ভালো আসা, তো দাম কম। আমি এই মাটির কাম প্রায় ৩৫-৩৫ বছর থেকে করি। মাটির কাজ করি, কিছু করতে পারিনি, ছেলে মেয়ে একটু লেখাপড়া করাই, তাই আর কি চলে আর কি কোনো রকম। আগে এই পেশার সাথে অনেক পরিবার জড়িত থাকলেও এখন অনেকেই বাপদাদার পেশা বদল করে অন্য পেশায় নিয়োজিত হচ্ছেন। এদের অনেককে অনুদান দেওয়া হয়েছে বলে জানান ধামরাই উপজেলার সমাজসেবা কর্মকর্তা SM হাসান। এই পেশাটি যেন টিকে থাকে, সেক্ষেত্রে তাদের আরো বিভিন্ন জায়গায় তাদের এই পেশার উৎকর্ষতা সাধন করে, বিশেষ করে নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে নতুন নতুন পণ্য তৈরি করে। এই বিষয়ে আমরা তাদের ট্রেনিং দিয়েছি এবং ট্রেনিং শেষে আমরা 18,000 টাকা করে অনুদান দিয়েছিলাম।